আরে আমার মেয়ে আমি সব কি জামা পরেছি, আমি শাড়ি ছেড়ে সব কি পরেছি দেখ। আসলে তুমি একবার পড়ে গেছিলে, তোমার স্মৃতিশক্তি হারিয়ে গেছিল। তারপর তুমি চাকরি দিতে ইন্টারভিউ দিতে গেলে, তারপরে তুমি চাকরিও পেয়ে গেলে, তারপরে তুমি অনেক বড় গাড়ি বাড়ি করেছো, কিন্তু তোমার মেয়ে তোমাকে বলেনি, কিন্তু তুমি তোমার মেয়েকে ভুলে গেছিলে। তোমার মেয়েই আবার তোমাকে দেখতে পেয়ে এখানে নিয়ে এসছে। শোনা তোকে আমি অবহেলা করেছি রে। আমি তো দিদি, আমি তো তোর মা। আচ্ছা, এখন তো আমার অনেক বড় বাড়ি। তুই শুধু আমাকে চাকরি কিভাবে করে সেটা শিখিয়ে দিস, তাহলে হবে। আর ওই গাড়িতে আমি আর তুই থাকবো, আর কেউ না। চ এখন গিয়ে ম্যাগি খাই আমরা আমাদের বাড়ি গিয়ে। চাকরি দিতে যাওয়ার পর স্যার, আজ আমি আমার অনেক কিছু ফিরে পেয়েছি গো। আমার মেয়েকে। আসলে শোনেন, এইসব হয়েছিল। আচ্ছা, আমি খুব ভালো করে চাকরি করব, আমার মেয়ে আমাকে সব শিখিয়ে দিয়েছে। আর আপনি একটু আমাকে শিখিয়ে দেবেন কি কি আমাকে করতে হবে। আসছি। আরে আমি তো আগে এগুলোই পড়তাম, তুই তো আমাকে শিখিয়েছিস সেগুলো পড়া, তাই তো পড়েছি। দাঁড়া, আমি ম্যাগিটা বানিয়ে নিই। এই নে, তোর ম্যাগি হয়ে গেছে। আচ্ছা তুই খা, আমি আসছি, আমিও বানিয়ে এনেছি। চল দুজন মিলে একসাথে বসে খাই। খা দেখি। গরম। দিদি তোকে খাওয়াচ্ছি। তুই বারবার আমাকে দিদি কেন বলিস?